ইসরায়েলের হামলার পর আলোচনায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা ব্যর্থতা। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ হয়েও তেল আবিবের বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইরান। 1 বছর ধরে ইরানের অভ্যন্তরে অবস্থান করে অভিযানের পরিকল্পনা করেছে তেল আবিবের গোয়েন্দারা, অথচ টেরই পায়নি ইরান। ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতির চিত্র। গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা তো ধ্বংস হয়েছেই, নেতানিয়াহু বাহিনীর কয়েক ঘন্টার অভিযানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও হারিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিধর দেশ ইরানের সমর ভাণ্ডারে রয়েছে বিভিন্ন পাল্লার প্রায় 2500 এয়ার ডিফেন্স সিস্টেম, রয়েছে রাশিয়া নির্মিত S-300-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থাও। এছাড়াও তেহরানের ভাণ্ডারে রয়েছে বাভার Mi-23-র মতো ডিফেন্স সিস্টেম। এরপরও রীতিমতো বিনা বাধায় ইরানে হামলা চালিয়েছে তেল আবিব, ফলে প্রশ্নবিদ্ধ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা। গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত 1 বছর ধরে অপারেশন রাইজিং লায়নের প্রস্তুতি নিয়েছে তেল আবিব। ইরানের অভ্যন্তরে ঢুকে একসাথে কাজ করেছে মোসাদ ও সামরিক গোয়েন্দারা। এমনকি ইরানের ভূখণ্ডেই অস্ত্রের ঘাঁটি গড়ে তুলেছে দেশটি। কিভাবে তেহরানের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে তারা এই তৎপরতা চালালো, সেটি নিয়ে উঠছে প্রশ্ন। বেছে বেছে গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট বানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজের মতো স্পর্শকাতর পারমাণবিক স্থাপনা। ইসরায়েলের হামলার পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও হচ্ছে সমালোচনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসরায়েলে অবস্থানরত সকল মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ নির্দেশনা দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস। বিবৃতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা ও ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখতে সতর্ক করা হয়। বিশেষ করে রেড অ্যালার্টের সময় আশ্রয় নেওয়ার জন্য নিকটবর্তী আশ্রয় কেন্দ্র সম্পর্কে খোঁজ রাখার নির্দেশনা দেয় প্রশাসন। কারণ পূর্ব সতর্কতা ছাড়াই হতে পারে মর্টার, রকেট, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা।